আপনাদের কারণে পৃথিবীর অসংখ্য জায়গার মধ্যে দাওয়াত পাই না, জামিয়ার ছাত্র হওয়ার কারণে। আবারও বলে দিচ্ছি, আমাদের ভিতরে যদি শিয়ত থাকে, আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে লানত দেন, হুজুর আপনি লানত দেন। আর যদি এটা অসত্য হয়ে থাকে, যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা। তুবা লিআহলি বালদাতিন ফিহা নবিয়ুল মুহতাশামি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দুহু বদরুদ দুজা মান যাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হিমম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। কোন জাতি স্থিরতা শান্তি
কোন জাতির সমৃদ্ধি এটা ডিপেন্ড করে সেই জাতির ঐক্যের উপর, ইত্তেহাদের উপর, ইউনিটির উপর। কোন জাতি বেঁচে থাকে ঐক্যের কারণে, আবার সেই জাতির মৃত্যুও ঘটে অনৈক্যের কারণে। এই কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়াতে আসার পূর্বক্ষণকে আমার আল্লাহ তাবির করেছেন ফিরকা বলে, অনৈক্য বলে। আর আমার নবীর আগমনের পরক্ষণকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারপ্রেট করেছেন, তাবির করেছেন ইত্তেহাদ বলে। আল্লাহ এটা জানান দিতে চাচ্ছেন, ইত্তেহাদে জন্ম, ইফতিরাকে মৃত্যু। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহর কমান্ডমেন্ট হচ্ছে আমরা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। এবং আমার আল্লাহ ওই একই আয়াতের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াসকুরু, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিলে না। কারণ ঐক্যের মধ্যে মহব্বত থাকে, উলফত থাকে, মায়া মমতা থাকে, টলারেন্স থাকে, বরদাশত থাকে। অনৈক্যের মধ্যে ইনটলারেন্স থাকে, ঘৃণা থাকে, হিংসা থাকে। ঘৃণা, হিংসা, ইনটলারেন্স দিয়ে জাতি বলেন, বাড়ি বলেন, ক্লাব বলেন, ইনস্টিটিউশন বলেন, উপর থেকে নিচ পর্যন্ত আপনি কখনো কোনোভাবে আপনি এটার অস্তিত্ব রক্ষা করতে পারবেন না। অস্তিত্ব ডিপেন্ড করে টলারেন্সের উপর, মহব্বতের উপর, উলফতের উপর, মায়ার উপর। আমরা যদি সেই কারণে আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরবর্তী আয়াতে আমার আল্লাহ আমাদেরকে বলছেন, প্রেসক্রাইব করছেন, অ্যাডভাইস করছেন, হুকুম দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত। তোমরা পরবর্তীতে হেদায়েত আসার পরে, আমার নবী আসার পরে, কোরআন আসার পরে তোমরা যেন একজন আরেকজন থেকে পূর্ববর্তী ইহুদ নাসারাদের মতো তোমরা যেন পরস্পরের মধ্যে ফিরকা ওয়ারিয়ত তৈরি না করো, ঘৃণার চাষাবাদ না করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কমান্ডমেন্ট আল্লাহর বান্দাদের প্রতি। আপনারা যদি, এটা তো আমার আল্লাহ বলছেন, সংক্ষিপ্ততা হেতু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দুইটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। আমার নবীর মিশন, আমার নবীর ভিশন, আমার নবী কি চেয়েছেন, কেমন চেয়েছেন, আমার নবী আমাদেরকে কি হুকুম দিচ্ছেন, আমরা কি আন্দাজে কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে ফেরকা ওয়ারিয়ত থাকবে, এখানে 72 ফেরকা 73 ফেরকা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজের মুড কি হবে, আমাদের কাজের ধরন কি হবে, আমাদের প্রেজেন্টেশন কি রকম হবে, আমরা মানুষকে কনভিন্স কিভাবে করব, মেসেজ কিভাবে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী স্পষ্টতই বলছেন তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। অন্য riwayতের মধ্যে বলছেন আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম আল ফুরকা ফা ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদি ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। আমার নবী বলেছেন জুড়ে থাকার জন্য, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়। আমার নবী বলছেন উম্মত, তোমরা যদি 3 জন থাকো, 2 জন এক পাশে, একজন যদি আরেক পাশে থাকে, তো শয়তান ওই একা মানুষটাকে বেশি ধরে, 2 এর চেয়ে একা মানুষটাকে বেশি ধরে। আমার নবী আরো ঘোষণা করছেন, মুআজ ইবনে জাবলের হাদিস, এটা দারুণ, অসম্ভব কম্প্রিহেনসিভ একটা হাদিস। আমার নবী ইরশাদ করছেন ইন্নাশ শাইতানা যিবুন যিবুল ইনসানি কা যিবিল গানাম ইয়াখুযু শাতাল কাসিয়া ওয়ান নাফিয়া ওয়ান নাহিয়া ফাইয়াকুম আশ-শিআব ওয়া ইয়াকুম বিল জামাআ ওয়াল আম্মা ওয়াল মাসজিদ। আমার নবী এই হাদিসের মধ্যে বলছে মসজিদের সাথে, জামাতের সাথে, আম্মাতুন নাস, উলামায়ে কেরামের সাথে মিলে থাকতে। কেন? কারণ আমার নবী বলছেন পাল থেকে যেমন একটা ছাগল এক পাশে চলে গেলে নেকড়ে বাঘের জন্য ইজি হয়ে যায়, ঠিক সেই রকম জামাত ছেড়ে দিয়ে যদি আপনি একাকিত্বে চলে যান, তাইলে শয়তান আপনাকে পেয়ে বসতে শয়তানের জন্য ইজি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মেসেজ
এই জিনিসটা শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে যখন আমরা আসি, কারবালা ইত্তেহাদে উম্মতের আলম বরদার বলতে পারেন। কারবালার প্রান্তরে সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না দাঁড়াতেন, উম্মতে মুসলিমার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আসতো না। সম্মানিত, আমি পরে ধারাবাহিকভাবে বলে যাব, শুহাদায়ে কারবালার মাহফিল, ইট ইজ টু ইউনাইট আস, নট টু ডিভাইড আস। এটা আমাদের ডিভিশনের মাহফিল না, এটা আমাদের ইউনিটির মাহফিল। কেন? আপনারা মাথায় রাখবেন, আলে বাইতে রাসূলের মুহাব্বত সেটা কোনো ফিরকার জন্য না। কোরআন যেমন কোনো ফিরকার না, তাওহীদে রব্বানি যেমন কোনো ফিরকার না। মানলে ঈমান, না মানলে কুফর। কোরআনও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। আলে বাইতে রাসূলের ঈমানও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীমও সেরকম, মানলে ঈমান, না মানলে লানত, না মানলে লানত। তো এগুলা উম্মতের মধ্যে তরুণ প্রজন্মকে মেসেজগুলা যদি আমরা এই আন্দাজে দেই, আমার মনে হয় অনেক এফেক্টিভ হবে। আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কারবালার মাহফিলের ধরন, মেথোডোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন, এটার জন্য আমি তিনটা শব্দ আপনাদেরকে বুঝাবো। একটা হচ্ছে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি এফরাত, আর একটা হচ্ছে তাফরিত, মাঝখানেরটা হচ্ছে এতেদাল। এফরাত মানে কি? এফরাত মানে, আপনাদের বুঝার জন্য বলছি, 1 লিটার বোতলে পানি দরকার হবে 1 লিটার। আপনি বেশি মহব্বত দেখিয়ে পানি ঢেলে দিয়েছেন 1.5 লিটার, তাইলে 1 লিটার ভিতরে পড়েছে, বাকিগুলা বাইরে চলে গেছে। আপনি যখন দ্বীনের মধ্যে এফরাত করবেন, যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন, তাহলে কি হবে? দ্বীনের মধ্যে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে, সীমা লঙ্ঘন হবে। আবার এটার অপোজিট হচ্ছে তাফরিত মানে পানি লাগবে 1 লিটার, আপনি বেশি সচেতন, কি থেকে কি হয়ে যায়, আপনি পানি ডাললেন 1/2 লিটার, 1 লিটার বোতলে 1/2 লিটার পানি ডাললে আপনি তাকসীর করেছেন। তাকসীরের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে, বেয়াদবি ঢোকে। আমি এখন একটা মাসআলা দিয়ে আপনাদেরকে বুঝাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আমাদের খ্রিস্টান ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী থেকে একটু উপরে তুলে দিয়েছেন, কি আল্লাহর পার্ক বানিয়ে দিয়েছেন অংশ। কি হয়েছে? এফরাত। যখন এফরাত হলো, ধর্মের মধ্যে গুলু, বেদাত এবং সীমালঙ্ঘন আকীদার ক্ষেত্রে এমন জিনিস ঢুকে গেছে যেটা আমাদের আকীদার অংশ নয়। আবার ইহুদ ভাইয়েরা তারা কি করলেন? তারা তাফরিদ করলেন। অতি সচেতনতার জন্য তারাও আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করলেন, অসংখ্য নবীকেও হত্যা করেছেন। নবীদের সম্মান থেকে বিরত থেকে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন, বেয়াদবি ঢুকিয়েছেন। তাফরিদ। মাঝখানেরটা কোনটা? মাঝখানেরটা এতেদাল। এতেদাল মানে এই সমস্ত নবী এবং রাসূল, ওনারা আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনারা আল্লাহর নবী এবং রাসূল, ওনারা সিলেক্টেড, ওনারা নির্বাচিত, ওনারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত মানুষ হওয়ার পরেও ওনারা আমাদের মতো মানুষ নন। এটাকে এতেদাল বলে। এই এতেদালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলে। আমি এখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আমার মনে হয় নাহজুল বালাগা
এটা অসংখ্য আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আমি ভুলে না গেলে 117 নম্বর হেকমতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত, এটার উপর সমস্ত ফেরকা একমত। হযরত আলী কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সিনফান, আমার কারণে নবী পাকের উম্মতের দুই গুরু ধ্বংস হবে। কারা কারা? একদল মুহিব্বুন মুফরিদ, আমি যে এফরাদ বলেছি, মুহিব্বুন মুফরিদ ইয়াযহাবু বিহিল হুব ইলা গায়রিল হক, একদল হচ্ছে যারা আমাকে অতি মহব্বত করবে, তাদের মহব্বত তাদেরকে সীমা থেকে দূরে নিয়ে যাবে, এবং সীমা থেকে দূরে যাওয়া মানে হক থেকে বাতিলের দিকে চলে যাওয়া। আরেক দল মুবগিদুন মুফরিদ, একদল মুহাব্বতের মধ্যে সীমা লঙ্ঘন করে, আরেক দল বিদ্বেষের মধ্যে সীমা লঙ্ঘন করে। ইয়াযহাবু বিহিল বুগদ ইলা গায়রিল হক, তাদের এই ঘৃণা, তাদের এই বিদ্বেষ তাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেবে। তাইলে মুহাব্বতের কারণেও বাতিল, ঘৃণার কারণেও বাতিল। হযরত আলী বলছেন, আমার কারণে খাইরের উপর, কল্যাণের উপরে থাকবে আন্নামাতুল আওসাত, যারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমার হযরতে আলী বলছেন, তোমরা এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদের সাথে থাকো, কারণ হক তাদের সাথে। সেই কারণে উম্মতে মুসলিমার মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মাধ্যমে উম্মতে মুসলিমা তিনটা মাইন্ডসেট অস্তিত্বের মধ্যে আসে। আমি ব্যক্তির কথা বলবো না, আমি শুধু তরুণ প্রজন্ম বুঝে মতো তাদের জন্য আমি মাইন্ডসেটটা বুঝাই দেই। প্রথমে আমি ইসলামের মধ্যে আমরা সবাই বলি মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। ভাবখানা এমন, মনে হয় যেন মুসলমানদের ঘরে ঘরে বিভিন্ন জন বিভিন্ন ফেরকা। হে মানুষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে ঘোষণা করছি, উম্মতে মুসলিমা গত 1300 বছরে উম্মতে মুসলিমার প্রায় 85 থেকে 90% মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আবারও বলছি, let me repeat this universal statement that উম্মতে মুসলিমা গত 1200 বছরে উম্মতে মুসলিমার 80 থেকে 85 অথবা 85 থেকে 90% মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। কারা? যারা আল্লাহর তাওহীদের উপর ভরসা করে, নবীর রাসালত, নবীর মুহাব্বত, নবীর আজমত, নবীর ইতাআত, সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীম, উইদাউট এনি ইফস এন্ড বাটস, কোন ইফ কোন বাট বাদে সমস্ত সাহাবায়ে কেরামের তাকরীম এবং তাজিম, আলে বাইতে রাসূলের তাকরীম এবং তাজিম, আউলিয়ায়ে কেরামের তাকরীম এবং তাজিম, মাযহাবের অনুসরণ, এটার উপর গত 1300 বছরে উম্মতে মুসলিমার 80 থেকে 85% মুসলমান এই ব্যাপারে একমত, কোন ধরনের দ্বিমত নাই। আনফরচুনেটলি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে, মুসলমান বিভিন্ন দলে উপদলে বিভক্ত। আমার ভাইয়েরা, বাংলাদেশের 80% পপুলেশন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আমাদের এই সমস্ত প্রোগ্রাম এবং এই সমস্ত মসজিদ মাদ্রাসার সাথে সরাসরি কানেক্টেড না থাকার কারণে আমাদের কাছে যেগুলো হট ইস্যু 80% কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলের কাছে সেগুলো কোনো মিনিং রাখে না, তারা জানেও না, তারা জানেও না। আমরা যারা এই ধরনের অনুষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, যে মুসলমানরা এই মৌলবীরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, সেই কারণে তাদের ভিতরে উলামায়ে কেরাম সম্পর্কে একটা ঘৃণা থাকে, তারা আমাদের সাথে মিশতে চায় না। যেহেতু আমরা ইংরেজি স্পিকিং না,
তারা আমাদেরকে সোসাইটির মেইন স্ট্রিমও মনে করে না। তারা ইংরেজি থেকে বিষয়গুলো পিক আপ করে, মাঝে মধ্যে রাইট থাকে, মোস্টলি রংই থাকে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমি আপনাদেরকে মাইন্ডসেট গুলা বলি। উম্মতে মুসলিমার মধ্যে আমার নবী দুনিয়াতে এখনো প্রথম একটা মাইন্ডসেটের জন্ম হয়, সেটা যুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। কি মাইন্ডসেট? যুলখুয়াইসিয়ত। এই মাইন্ডসেট, এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনোভাবে আমার নবীর শান, মান, নবীর স্ট্যাটাস, আমার নবীকে যে বৈশিষ্ট্য, মহত্ব, মহানত্ব আল্লাহ দান করেছেন, এরা ঘুরিয়ে ফিরিয়ে সেই মহানত্বকে পাশ কাটাতে চায়, নবীর শানে বিয়াদবি করতে চায়। এটা সেই যুগে যেমন ছিল, এই যুগেও ঠিক তেমনই আছে। এই মাইন্ডসেট যুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। পরবর্তীতে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই মাইন্ডসেট নিজের নামকরণ করে উসমানী। এদেরকে বলা হয় উসমানিয়ুন। এরা হচ্ছে খারিজিদের প্রথম ডেভেলপমেন্ট। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের জামানায় এই নিজের নাম দানকারী উসমানীরা অরিজিনালি হচ্ছে খারিজি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পলিটিক্যালি, আমার শব্দটা খেয়াল করেন, পলিটিক্যালি ডেভেলপ করে। এদেরকে ইসলামের ইতিহাসে খারেজি সম্প্রদায় বলা হয়। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেট লিখলে, লেখায়, বললে, তাদের কথাবার্তায় এরা ইনিয়ে বিনিয়ে আমার নবী এবং আমার নবীর আহলে বাইত, ইনাদেরকে ডিসরিগার্ড করেন, ইনাদেরকে আন্ডার এস্টিমেট করেন, ইনাদেরকে ডিফেম করেন, ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি। এই মাইন্ডসেটটা তৃতীয় হিজরিতে হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে, ওনার পরবর্তীতে এই মাইন্ডসেট নিজেদের নাম ধারণ করে সালাফি। হযরতে ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের জগতে যাকে উজ্জ্বল তারকা হিসেবে মুহাদ্দিসিনে কেরাম কনসিডার করেন, ট্রিট করেন, উনি একটা কিতাব লেখেন দাফউস শুবহাত। এই কিতাবের মধ্যে উনি উনাদের পুরা চরিত্রটা তুলে ধরেন। ওনারা ভাব করেছেন ওনারা আহমদ ইবনে হাম্বলের অনুসারী, আসলে সেরকম না। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করে ওনারা ওই খারিজিয়তটাকে প্রমোট করেছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব তাসাউফের উপর প্রথম লিখিত কিতাব। যারা মনে করেন সুফিয়ায়ে কেরাম শুধু এশিয়া উপমহাদেশে, তাদেরকে আমি বিনয়ের সাথে তাদের অ্যাটেনশন ড্র করব। আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন কোন হিজরিতে, কোন সনে, আপনি ঘরে গুগল করলে পাবেন। এগুলো প্রথম হিজরিতে লেখা, প্রথম শতাব্দীতে প্রথম দিকে লেখা কিতাব, কিতাবুজ জুহুদ। এই কিতাবের মধ্যে সালাফিরা নিজেদের থেকে একটা কথা ঢুকান ইয়াজিদের প্রশংসা করে। এবং পরবর্তীতে কিছুদিন আগেও আমি আমার এক ভাইকে বলতে শুনলাম, বড় আলেম, আমরা তো আলেম না, আমরা সাধারণ ছাত্র, কোন দিক দিয়ে আমরা তো একটা আরবিও জের জবর দিয়ে পড়তে পারি না, অতীব সাধারণ ছাত্র, কিন্তু ওনারা মুহাদ্দিস। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে ইয়াজিদের প্রশংসা করেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আবার রিডিং করেন, পাবলিকেশন গুলো ফার্দার চেক করেন। এটা তখনকার যুগের সালাফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দাফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারেজি এবং যুলখুয়াইসরি এরা এক মুদ্রার এপিঠ ওপিঠ। ওনারাই এই কাজগুলা করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় হায় বললেও ঝামেলা, না বললেও ঝামেলা, তাইমিয়ত। তাইমিয়ত আমরা কাউকে
এটা এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে রোববার বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনোভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি এই উগ্রতা, এক্সট্রিমিজম, ইনটলারেন্স, এটা খুয়াইসারিয়ত থেকে খারিজিয়ত, খারিজিয়ত থেকে সালাফিয়ত, সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার রাজ পথে ঘোড়া নিয়ে তালোয়ার নিয়ে অধ্যত্ত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্টের সাথে তাইমিবাদ, তাইমিবাদের সাথে সালাফিয়ত, সালাফিয়তের সাথে খারেজিয়ত, খারেজিয়তের সাথে জুলখুয়াইসারিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আহলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আহলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত। আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? হে তরুণ, হে বাংলাদেশের যুবকরা, যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই, আমাদের ভিতরে সুন্নিয়ত বাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে, শিয়ত যদি ভিতরে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আহলে বাইত রাসূল সাক্ষী, আপনারা আহলে বাইত রাসূল, আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন। যদি আমরা শিয়া হই, সুফি মিজানুর রহমান যদি শিয়া হয়, বাংলার জমিনে সুন্নিকে আমি স্পষ্ট চিত্তে বলছি, আল্লাহর লানত পড়ুক আমাদের উপর, রাসূলের লানত পড়ুক, তাবেঈনের লানত পড়ুক, আহলে বাইত রাসূলের লানত পড়ুক, যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া শিয়া ভাব নেই। আপনারা বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করব যারা এই কথাগুলো বলেন তারাও মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন। জালালউদ্দিন আল কাদেরীর এই মাহফিল, এটা সুন্নিয়তের না, এখান থেকে সুন্নিয়ত বিস্তৃতি লাভ করে। এখানে এটা মাকবারাতুল ওয়াহাবিয়া, মাকবারাতুল শিয়া, মাকবারাতুল খাওয়ারিজ। এখানে কোন খারেজি আসলে, কোন শিয়া আসলে সুন্নি না হয়ে যেতে পারবে না। সুতরাং বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা যা মন চায় তা যদি বলা বলি করেন, ড্যামেজ কোথায় কোথায় হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি। তরুণ প্রজন্ম, কারবালা এবং বর্তমান পরিস্থিতি এটাকে সামনে রেখে ওই মাইন্ডসেট যেটা আমি আপনাদেরকে বলেছি, আপনি ঢাকা শহরে যাবেন, আপনি ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আহলে বাইতে রাসূলের কোনো কথা নাই। আজীব লাগে, ইমাম বুখারী শরীফের মধ্যে আহলে বাইতে রাসূলের উপর আলাদা চ্যাপ্টার করেন, মুহাদ্দিসিনে কেরাম আলাদা আলাদা চ্যাপ্টার করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, তোমরা আমার নবীর আহলে বাইতকে সম্মান করা। উনি বলছেন আনা মিনাল ইরাক, মিন আহলিল ইরাক ফি রিওয়ায়া, উনি বলছেন আমি ইরাকবাসী। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উনজুরু ইলা হাযা, হে মানুষ তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, তারা ইরাকে ডেকে নিয়ে আমার নবীর সন্তানকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে ইহরাম অবস্থায় মশা মাছি মারা যায় কিনা। ফাকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমার নবী বলেছেন আমার হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুইটি ফুলের নাম।
এখানে শব্দ ব্যবহার হয়েছে রাইহান। উলামায়ে কেরাম বুঝবেন, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহানের 5টা অর্থ করা হয়। তার মধ্যে প্রথম অর্থ ফুল, একেবারে শেষের অর্থ করা হয় রাইহান মানি রিজক। রাইহান মানি কি? রিজিক। আমরা যেটাকে রিজিক বলি, তো রিজক কাকে বলে? লিসানুল আরবের মধ্যে রিজিকের অর্থ করা হচ্ছে শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, এমন জিনিস যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শফিউল মুযনিবিন আকরিম লানা ইয়াউমাল হাযিন ফদলান ওয়া জুদান ওয়াল কারামি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী রাইহান বলেছেন। রাইহানের গরিবুল হাদিসের মধ্যে রাইহানের 5টা অর্থ করা হয়। পঞ্চম অর্থের মধ্যে বলা হয় রাইহান মানে রিজক। তাইলে আমার নবী হাসান এবং হুসাইনকে নিজের রিজিক বলেছেন। লিসানুল আরবের মধ্যে রিজিকের অর্থ করা হচ্ছে শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, যার মাধ্যমে উপকার সাধিত হয়। সুফি মিজান আল আঙ্কেলের ছেলেগুলো ওনার রিজিক কেন? কারণ ওনার কর্মকাণ্ডে পরিপূর্ণরূপে সহযোগিতা করছে। সন্তানের মাধ্যমে বাবার যখন উপকার হয়, কল্যাণ হয়, তো সন্তান বাবার রিজিক হয়। সেই হিসাবে সন্তান বাবার রাইহান হয়। সেই কারণে বাচ্চাদেরকে রাইহান বলে। আমাদের প্রশ্ন, সম্মানিত তরুণ প্রজন্ম, কোন কারণে আমার নবী ইমামে হুসাইনকে রাইহান বলেছেন? কোন উপকার সাধিত হয়েছে ইমামে হুসাইনের মাধ্যমে? সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের একটা রিওয়ায়াতের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। আজকে আপনারা গুগলের মধ্যে বুখারী শরীফের ৭০৫৭ নাম্বার হাদিস, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ বলছেন, আমি এবং আবু হুরায়রা মসজিদের মধ্যে বসা, কুনতু জালিসান মা আবি হুরায়রা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবু হুরায়রা ওয়া মা'ানা মারওয়ান। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে বসা, আমাদের সাথে মারওয়ানও ছিল। মারওয়ান বিন হাকাম, উনি তখন মদিনার গভর্নর। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার নবীকে সামি'তু সাদিকাল মাসদুক। কি সুন্দর করে বলছে দেখেন, এটাকে সুন্নিয়ত বলে। আমার নবীর কথা বলবেন একটু মহব্বত নিয়ে বলবেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে সামি'তু হুব্বি, আমি আমার মাহবুবকে বলতে শুনেছি। আমার নিজের কানে পৃথিবীর সবচেয়ে সত্যবাদীকে বলতে শুনেছি। কি বলেছেন? আমার নবী বলছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমার এই সিস্টেম, আমার নবী আপনারা জানেন মক্কায়ে মুআজ্জামার 10 বছর 13 বছর, মদিনায়ে মুনাওয়ারার 10 বছর, এই 23 বছরের জিন্দেগিতে ইসলাম এখনো এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে, ইসলাম এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে অস্তিত্বের লড়াই চলছে। অস্তিত্বের লড়াই থেকে ইসলাম কনভেনশনাল স্ট্যাটাসে গেছে। মদিনা শরীফে এসে এই ইসলাম অপারেশনাল স্ট্যাটাসের মধ্যে এসেছে। এক্সিস্টেন্সিয়াল, কনভেনশনাল, অপারেশনাল স্ট্যাটাস, পুরা 3 স্ট্যাটাসের মধ্যে ইসলাম যখন এক্সিস্টেন্সিয়ালের মধ্যে ছিল অথবা অপারেশনালের মধ্যে ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সিস্টেম আমানতের উপর, আদালতের উপর,
ইখলাসের উপর, শুরার উপর, কনসালটেশনের উপর এবং সমতার উপর, ইকুয়ালিটির উপর, মহব্বতের উপর, উলফতের উপর, টলারেন্সের উপর আমার নবীর এই পুরো সিস্টেম আমার নবী প্রতিষ্ঠা করে গেছেন। এখানে প্রত্যেক ব্যক্তির কথা বলার অধিকার ছিল। টোটাল সিস্টেম আদালতমুখী ছিল, ইনসাফমুখী ছিল, আমানতমুখী ছিল। প্রত্যেক ব্যক্তি হুকুমতের উপর জিম্মাদার ছিলেন। হুকুমত কোরআন এবং সুন্নতের কাছে জিম্মাদার ছিলেন। এখানে কোনো ধরনের অস্থিরতা, অস্থিতিশীলতা ছিল না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন উম্মত হালাকাতু উম্মতি, অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছে হালাকাতু হাযিহিল উম্মাহ, এই উম্মতের ধ্বংস কাদের হাতে হবে? উমাইয়ার, কুরাইশ বংশের উমাইয়ার অবুঝ কম বয়স্ক কিছু নির্বোধ নালায়েকের হাতে আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনু হাজার আসকালানি আজীব লাগে। আমরা তো মুহাদ্দিস না, আমরা তো ভালো করে জের জবর দিয়ে পড়তে পারি না। আমাদের যারা মুহাদ্দিস, যারা এই হাদিসগুলা পড়েন, যারা ইবনে হাজার আসকালানি পড়েন, ফাতহুল বারি পড়েন, বদরুদ্দুল আইনি পড়েন, আপনারা যারা আকীদার কিতাব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের তাফসীরা থেকে শুরু করে, তাফতানাজ মাওকিফ থেকে শুরু করে সমস্ত আকীদার কিতাব, হাদিসের কিতাব, আপনারা ইবন ফিকার কিতাব পড়েন, আপনারা তো আমাদের চেয়ে ভালো জানার কথা। আমাদের ইবনু হাজার আসকালানি এই হাদিসটা আনলেন, আনার পরে হযরতে আবু হুরায়রার অন্য রিওয়ায়াতগুলো আনলেন। কারণ আবু হুরায়রা যখন এই কথা বললেন হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, মারওয়ান বলছেন আল্লাহর লানত হোক সেই কম বয়সী শাসকদের উপর। ফাকালা মারওয়ান লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান। এই অবস্থায় হযরত আবু হুরায়রা বললেন আপনি যদি চান আমি সেই ব্যক্তিগুলাকে, তাদের বাবার নাম কি সব আপনাকে বলতে পারবো, কিন্তু অন্য রিওয়ায়াতে বলছেন আমি এগুলা বলতে গেলে আমার গলা কাটা যাবে, আমার গলা কাটা যাবে। আমি বর্ণনাটা এতটুকুন পর্যন্ত রাখছি সংক্ষিপ্ততার জন্য। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানি ওনার ফাতহুল বারির এই হাদিসের ব্যাখ্যায় আবু হুরায়রার অন্য রিওয়ায়াত এনেছেন, যে রিওয়ায়াতের মধ্যে আবু হুরায়রা রাস্তার মধ্যে হেঁটে বাজারে বাজারে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি সিদ্দিন ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ আমি 60 শতাব্দী দেখতে চাই না মাওলা, মাওলা আমি নির্বোধ নালায়েকের শাসন দেখতে চাই না। আল্লাহ 60 শতাব্দী আসার আগে জমিন থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও মাওলা। আলে বাইতে রাসূলের মহব্বত দেখেন। হযরতে আবু হুরায়রার দিল এত পাগল প্রায় ছিল আলে বাইতে রাসূলের মহব্বতে, উনি আল্লাহর দরবারে মৃত্যু কামনা করছেন। আল্লাহ 60 শতাব্দী আসার আগে আবু হুরায়রা যেন জমিন থেকে চলে যায়। আবু হুরায়রাকে জিজ্ঞেস করছে ওয়ামা রাসুস সিদ্দিন, আপনি 60 শতাব্দী বলে কি বোঝাতে চান? উনি বলছেন ইমারাতুস সিবিয়ান, ছোট নির্বোধ নালায়েক বাচ্চাদের শাসন। হযরতে ইবনে হাজার আসকালানি বলছেন ওয়াফি হাযা ইশারা, এই সমস্ত রিওয়ায়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে এটা ইশারা পাই যে যেই নির্বোধ নাবালেগদের হাতে ইসলাম আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলে নবী ঘোষণা করে দিয়ে গেছেন, সেই নির্বোধ নালায়েক শাসকদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। আফসোসের বিষয় আমরা এখন ইনিয়ে বিনিয়ে বাঁচাতে চাই। এক ভদ্রলোক কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি ইয়াজিদের উপর একটা লাইভ করলাম, আমাকে ফোন দিয়ে বলছেন আপনি কিভাবে জানেন ইয়াজিদ একজন তাবেঈ? আমি বললাম ইন্না লিল্লাহ, আপনি আমার সাথে আর কথা বলিয়েন না, শুধু আমি কি বলছি সেটা শুনেন। ইয়াজিদ যেহেতু তাবেঈ, তা আপনি একটা কাজ করেন, আমি আমার ভাতিজার নাম রেখেছি হাসানাইন, পরবর্তীতে ছেলে হয় কি হয় না জানি না, হাসান এবং হুসাইনকে একসাথে করে নাম রেখেছি হাসানাইন। আপনিও যেহেতু ইয়াজিদের অনুসারী, আপনিও মহব্বত করে যদি সাহস থাকে আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান। আমি বলছি আপনি না, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত উম্মতে মুসলিমা কখনো এই নামে
নিজের সন্তানের নামকরণ করবে না। কেন? আল্লামা ইকবাল বলেছেন, হদ হি नहीं इमाम तेरी इंतकाम की के लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। के হুজুর আপনি ইয়াজিদ শব্দটাকে, অথচ কারবালার প্রান্তরে শক্তি ইয়াজিদের হাতে, কারণ শক্তি সব সময় ফেরাউনিদের হাতে থাকে। সেদিন ফেরাউন ছিল লাখো সৈন্য নিয়ে, কিন্তু মতাদর্শ মুসা আলাইহিস সালামের সাথে টিকে গিয়েছিল। নমরুদ ছিল টাকা পয়সা নিয়ে, ইব্রাহিমের সামনে টিকতে পারে নাই। সে কারণে সুন্নতে ইলাহি, যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবে, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম থাকবে, যেখানে হুসাইন সেখানে, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন থাকবে। ইয়াজিদিয়ত ছিল ইমামে হুসাইন। আমি বলতে চাচ্ছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রিজিক কিভাবে হলেন দেখেন। উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার নবী স্পষ্টভাবে অন্য হাদিসের কিতাবে ইয়াজিদের নাম বলে গেছে, ওয়া ইউকালু লাহু ইয়াজিদ। যেই ব্যক্তির মাধ্যমে আমার সিস্টেম ধ্বংস হবে সেই ব্যক্তির নাম ইয়াজিদ। ইমামে হুসাইনকে রিজিক তো বলেছেন, অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছেন আমার এই বেটা সিবতুন মিনাল আসবাব। সিন বা ত সিবত, সিবতুন বলে কবিলা, গোত্র। মানে ইমামে হুসাইন দেখতে মনে হবে তোমার ইন্ডিভিজুয়াল, একক না। হুসাইনটা কখনো এক ব্যক্তির নাম হয় না। হুসাইন দাঁড়ানো মানে পুরো গোত্র দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু গরিবুল হাদিসের কিতাবের মধ্যে সিবতুনের অর্থ করা হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর। যখন কোন মঙ্গলের জন্য এক ব্যক্তি দাঁড়ায় এক ব্যক্তি, কিন্তু ওই এক ব্যক্তি আর এক ব্যক্তি থাকে না, উনি দাঁড়ানো মানে পুরো উম্মত দাঁড়িয়ে যাওয়া। সেই দিন ইমামে হুসাইনের আকৃতিতে পুরো উম্মত দাঁড়িয়ে গেছে কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদাতের মাধ্যমে নিজের নানার রেখে যাওয়া মিশন, ভিশন, দিন, সিস্টেমকে আজকের দিন পর্যন্ত জিন্দা করে দিয়ে গেছেন। যদি সেই তারিখে হযরতে ইমামে হুসাইন না দাঁড়াতেন, আজকে লাখ তরুণের মধ্যে আহলে বাইত রাসূলের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য আমরা হয়তো প্ল্যাটফর্ম পেতাম না। ইমামে হুসাইন এক ব্যক্তি আমাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তরুণ প্রজন্মের কাছে এই মেসেজটা যদি আমরা দিতে না পারি, তাহলে তরুণ প্রজন্ম জেনে না জেনে খারেজিয়তের, শিইয়তের ওই বেড়াজালে আকৃষ্ট হয়ে যাবে। কেন? সম্মানিত, আমার আখেরি পয়েন্ট, সম্মানিত উপস্থিতি, প্রপাগান্ডা এই শব্দটার সাথে আপনারা আমরা সকলেই কম বেশি পরিচিত। প্রপাগান্ডা বর্তমানে একটা সায়েন্স হয়ে গেছে, সেটা আগের জমানার মতো নাই। এখন ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় অফিস কুলে কুলে এজেন্সি বসে, তারা তাদেরকে হায়ার করেন প্রপাগান্ডা করার জন্য। প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা একেবারে মিথ্যা একটা বিষয়, সেটাকে বাজারে আনবেন, সেটাকে মিডিয়া ব্যবহার করে, বিভিন্ন মিনস অফ কমিউনিকেশন ব্যবহার করে মানুষের মুখে মুখে করে দেবেন, অথচ ব্যাপারটা একেবারে সত্য না, কিন্তু মানুষ এটাকে সত্য রূপে গ্রহণ করেছে। ইরাকের সাথে যেটা হয়েছে, আমাদের এখানেও নির্বাচনের আগে খুব চেষ্টা করেছে এই প্রপাগান্ডা করার জন্য। এখানে কিছু নাই। ইভেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে স্কুলে পড়ানো হয়। আমার এক ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা বাড়িতে যখন যান বাংলাদেশে কেমনে যান? আমি বললাম কেমনে যাই? ফ্লাইটে যাই, গাড়ি আসে, গাড়িতে করে বাড়ি চলে যায়। তো আপনারা কি বোট দিয়ে যান? আপনারা বুঝতে পেরেছেন? মানে নৌকা দিয়ে কি বাড়িতে যায়? কেন? বাংলাদেশ তো নাকি আস্তে আস্তে পানির তলদেশে একেবারে চলে, নিঃশ্বাস নিষ্পেষিত একেবারে ধ্বংস হয়ে যাবে। এটা তোমাদের কে বলেছে? আমরা তো এভাবেই পড়েছি। মানে এই জলবায়ু পরিবর্তনের সময় যেই সমস্ত দেশ হুমকি, মনে হয় যেন আগামী বছরই বাংলাদেশ বঙ্গোপসাগরের তলে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা পার্ট অফ প্রপাগান্ডা। এগুলা যুবকদেরকে খাওয়ানো হয়। এক সময় এটাকে বলে থিওরি অফ কনস্পিরেসি। আপনি একটা ষড়যন্ত্রের কারণে এই প্রপাগান্ডা চালাচ্ছেন। এই প্রপাগান্ডার মাধ্যমে ফতোয়া দেওয়া হয়। হযরতে ইমামে আজমের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে।
ইমাম মালিকের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে, হযরত আহমদ ইবনে হাম্বলের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে। একটা অসত্য হাফ সত্য, এটাকে বাজারে একেবারে এলমুল আইন এলমুল ইয়াকিনের মতো প্রচার করা। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। কোন একটা মেসেজ, কোন একটা নিউজ যদি আপনাদের কাছে আসে, আপনারা কি করবেন? মুমিনদেরকে আল্লাহ বলছেন, মুমিনের কাজ হচ্ছে এটাকে ফরওয়ার্ড করার আগে, এটাতে কমেন্ট করার আগে, এটাতে লাইক দেওয়ার আগে ফাতাবায়্যানু, আমরা যেন চুল ছেঁড়া বিশ্লেষণ করি এটা কতটুকুন সত্য, এটার মধ্যে আদৌ সত্যতা আছে কি না। আমরা যদি এটা না করে ফরওয়ার্ড করে দেই, আমরা জেনে হোক না জেনে হোক প্রপাগান্ডার পার্ট এন্ড পার্সেল হয়ে গেছে। প্রপাগান্ডার পার্ট এবং পার্সেল হওয়ার কারণে একটা অসত্য সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠাকরণে সহায়তা করেছি। এই কারণে রবিউল আউয়াল শরীফ আসার আগে আমাদের এখানে, আমি বিশেষ করে তরুণদেরকে বলছি, অসংখ্য লক আইডি খোলা হয়। এই আইডি গুলার কোনো, এগুলাকে আমরা বলি ফেক আইডি, লক আইডি। জামেয়ার গম্বুজ খচিত, আলা হযরতের গম্বুজ খচিত, মাইজবান্ডার শরীফের গম্বুজ খচিত। এই আইডি গুলা থেকে ধারাবাহিকভাবে পোস্ট করা হয়। প্রথম পোস্ট অন্য জায়গা থেকে মিলাদুন নবী নাজায়েজ, মিলাদুন নবী বেদাত, এগুলা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরাও প্রেসারাইজড হয়ে রেগে ক্ষোভে আমরা মিলাদুন নবী জায়েজ 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 এটার উপর পুরা মাস কাটিয়ে দেই। এভাবে 40 বছর চলে গেছে। বাংলাদেশের 80% মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে পারি নাই। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারি নাই। তাসাউফের উসুল কি ডিসকাস করতে পারি নাই, আকীদার উসুল কি ডিসকাস করতে পারি নাই, তরুণ প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারি নাই। আমরা এগুলার মধ্যে রয়ে গেছি। মুহররম শরীফ আসার আগে একটা মাহৌল তৈরি হয় এমন এক জায়গা থেকে, যেই জায়গার হদিস আমরা জানি না। কি এখানে শিয়াইজম ছড়ানো হচ্ছে, শিয়াইজম ছড়ানো হচ্ছে, শিয়াইজম ছড়ানো হচ্ছে। এবং এরপরে আমরা মেসেজ দিতে শুরু করি। যেমন আমি মেসেজ দিলাম যে শুহাদায়ে কারবালার মাহফিলে যেন শিয়াদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। এই যে আপনি মেসেজটা দিলেন, আমি মেসেজটা দিলাম, এটার মাধ্যমে মিনিমাম 5% ছেলের মাথার ভিতরে শুহাদায়ে কারবালার এই মাহফিল সম্পর্কে আমি কনফিউশন তৈরি করে দিয়েছি, কনফিউশন তৈরি করে দিয়েছি। এভাবে প্রপাগান্ডাকে ডিল করে না। প্রপাগান্ডা ডিল করার সিস্টেমও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে। তোমাদের মধ্যে যারা বিবেক রাখে, বুদ্ধি রাখে, তোমাদের মধ্যে যারা আলেম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী, তাদের কাছে সংবাদ পৌঁছাও, তাদেরকে সেটা আলোচনা করতে দাও। এটা ডিলিংস এর নিয়ম। বেটা আপনারা যদি মাঝপথে এই কাজগুলা করেন, তাহলে যারা প্রপাগান্ডা করতে চাচ্ছে না জেনে তাদের প্রপাগান্ডার নৌকাতে ছড়ে আপনি শুহাদায়ে কারবালা থেকে শুরু করে আমাদের মাহফিলগুলাকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন। আমি আশা করব এই কাজ আপনারা করবেন না। কেন? কারণ অলরেডি আমার নবী ঘোষণা করেছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি। যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করলো। যারা আমাকে মহব্বত করেছে, আল্লাহকে মহব্বত করলো, যারা আল্লাহকে মহব্বত করলো তারা জান্নাতি। যারা এই দুইজনকে ঘৃণা করলো, যেই ব্যক্তি ঘৃণা করেছে সে আমাকে ঘৃণা করেছে, যেই ব্যক্তি আমাকে ঘৃণা করেছে সে আল্লাহকে ঘৃণা করেছে, সে জাহান্নামী। আমার নবীর হাদিস থেকে আমরা কি বুঝলাম? কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে দুই ধরনের মানুষ থাকবে। কেউ আলে বাইতে রাসূলকে মহব্বত করবে আর কেউ ঘৃণা করবে। যদি কেউ ঘৃণা না করত, এই হাদিসের মধ্যে আমার নবী ঘৃণার কথা আনতেনই না। কিন্তু আমার নবী ঘৃণার কথা এনেছেন। তার মানে হচ্ছে কেউ থাকবে যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইতে রাসূলকে ঘৃণা করবে, ঘৃণা না করলেও ভিতরে সেটা পোষণ করবে। আপনি যখন মহব্বত করবেন, মহব্বতের একটা মাজহার আছে,
মহব্বত কিছু কাজ দিয়ে প্রকাশিত হয়। আপনারা এসেছেন, মাহফিল সেজেছে, উলামায়ে কেরাম রাতকে দিন করেছেন, পর্ষদের ভাইয়েরা রাতকে দিন করেছেন, আপনারা মাহফিলের শোভাবর্ধন করেছেন। এই সব কিছু মাজহার মিন মাজাহিরিল মুহাব্বা লি আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা আহলে বাইতে রাসূলের মহব্বতের মাজহার, এক্সপোজার, প্রেজেন্টেশন। আমি যদি মহব্বত না করি, ঘৃণা থাকে, আমি আহলে বাইতে রাসূলের নাম নিতে পারবো না। মুহররম হোক, মুহররমের বাইরে হোক, 12 মাস চলে যায়, আহলে বাইতে রাসূলের নাম। আমাদের চট্টগ্রামে এত বড় বড় মাদ্রাসা, আমরা আপনাদেরকে, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে জানতে চাই, কেন সিহাসিত্তার কিতাবের হাদিসগুলা, আহলে বাইতে রাসূলের হাদিসগুলা আপনাদের মুখের মধ্যে আসে না? যদি বলেন আমরা বলি, বলেন আপনারা কোন দিন বলেন, কখন বলেন? যেই আহলে বাইতকে আমার নবী সাকালাইন বলেছেন, যে আহলে বাইতকে আমার নবী খলিফা তাইন বলেছেন, আপনারা জানেন কোরআনকে আল্লাহ সানুলকি আলাইকা কাউলান সাকিলা সাকাল বলেছে কোরআনে পাককে, আমার নবী সাকাল বলেছে আহলে বাইতকে। আমার নবী বলেছেন উনজুরু কাইফা তাখলুফুনি মিন বাদি, তোমরা দেখো আমার আহলে বাইতের সাথে আমার পরে কি আচরণ করছো, তোমরা সাবধান থাকবা। মনে রাখো দুটি জিনিস, দুটি খলিফা তোমাদের কাছে রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা রশি আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। এরপরে ইতরাতি আহলু বাইতি, আমার ইতরত, আমার আহলে বাইত, ইতরত এবং আহলে বাইত। কোরআন, এই দুইটা হজে কাউসার পর্যন্ত একটা আরেকটার চেয়ে জুদা হবে না। যেখানে কোরআন থাকবে সেখানে আহলে বাইত থাকবে। আমরা আহলে বাইতের সেই আযীম হাদিসগুলা, আমার নবী যাদেরকে কোলে তুলে নিয়ে ইসমাইল করতেন, ফায়াদুমহুমা ইলাই ওয়া ইয়াশুমহুমা, আমার নবী খুশবু নিতেন আহলে বাইতের রাসূলের। এরপরে বুকের সাথে জড়িয়ে ধরতেন, এরপরে বলতেন আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। আমাদের ভিতরে কেন আসে না? আমি তরুণ প্রজন্মকে বলছি, আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত ঈমান, আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত ঈমান, সাহাবায়ে কেরামের আজমত ও তাকরীম ঈমান, আউলিয়ায়ে কেরামের মহব্বত আমাদের ঈমানের নিরাপত্তা। কাজেই আপনারা ফেসবুকের মধ্যে, বিশেষ করে ইন্টারনেটের মধ্যে যখন মুহররম সম্পর্কে জানতে ক্লিক করবেন, আমার সময়ের সংক্ষিপ্ততা হতো, আমি সেদিকে যাচ্ছি না, বক্তব্য শেষ করছি। মনে রাখবেন দুই ধরনের 95% ম্যাটেরিয়াল ফেসবুকের মধ্যে আপনি মুহররম সংক্রান্ত পাবেন দুই মাইন্ডসেটের, একটা শিয়া মাইন্ডসেট, একটা খারেজি মাইন্ডসেট। শিয়া মাইন্ডসেট আহলে বাইত রাসূলকে তুলতে তুলতে সাহাবায়ে কেরামকে নিচে নামাবে। খারেজি মাইন্ডসেট, না সব একরকম, কে ছিল ভুল কে শুদ্ধ আমরা জানি না, এটাও সাহাবী, এটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ছেলেরা যখন ওই ফেসবুকের ভিতরে ঢুকে, আপনি দেখবেন ম্যাটেরিয়াল হয় পৃথিবীর নির্দিষ্ট একটা দেশ, শিয়াদের দেশ থেকে প্রমোটেড, অথবা খারেজিদের মাধ্যমে প্রমোটেড। মনে রাখবেন আমরা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যেখানে যেখানে যাই, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা যেহেতু ধারাবাহিক মাহফিল করছি, আমরা যেন প্রত্যেক দিন একই কথা না বলি, আমরা যেন সাবজেক্টগুলোকে সাজাই, প্রত্যেকটা বিষয় যেন এসে যায়। তরুণ প্রজন্ম তৃষ্ণার্ত, একদিকে আকীদার সমস্যা, একদিকে আখলাকের সমস্যা, একদিকে হুসাইনি আদর্শের সমস্যা। ছেলেরা ডিপ্রেসড হচ্ছে, ছেলেরা মদ শরাবমুখী হচ্ছে, ছেলেরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে, ছেলেরা ডিপ্রেসড হয়ে আস্তে আস্তে নিজেদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে। হে তরুণ প্রজন্ম, আপনাদেরকে বোঝানো হয়েছে এই ধরনের মাহফিল মোল্লাদের মাহফিল, গেলে গেলেন না গেলে নাই, নামাজ পড়লে জান্নাতে যাবেন। আমি আপনাদেরকে বলছি, নামাজ তিলাওয়াত এই ধরনের মাহফিল কবরের মধ্যে আপনি অবশ্যই যা পাবেন সেটা আল্লাহ রাসূলের কাছে রেখেছি। আমি আপনাদেরকে বলছি, দুনিয়ার জমিনে আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি একটা পিসফুল লাইফ চান, যেখানে স্থিতিশীলতা থাকবে, সম্মান থাকবে, উলফত থাকবে, মনে রাখবেন এই ধরনের জীবনকে হায়াতে তাইয়্যিবা বলে। এই হায়াতে তাইয়্যিবা শুধু টাকা দিয়ে নিশ্চিত হয় না। যদি টাকা দিয়ে নিশ্চিত হতো, আমেরিকাতে সুইসাইড রেট হাই হতো না,
ইংল্যান্ডের সুইসাইড রেট হাই হতো না, এভাবে পরিবার ডিভোর্স রেট বেড়ে পরিবারের এই বেহাল দশা হতো না, ড্রাগ ডিলিং বেড়ে যেত না, রেপ বেড়ে যেত না। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধান, যেই বিধান আপনাকে মায়ার কথা বলেছে, উলফতের কথা বলেছে, মহব্বতের কথা বলেছে, মানুষের অধিকারের কথা বলেছে, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন, জিকির না করবেন, তিলাওয়াতে কোরআন না করবেন, আল্লাহর ওলির জিয়ারত না করবেন, মানুষকে সহযোগিতা না করবেন, মানুষের মুখে হাসি না ফুটাবেন, মানুষকে মায়া মহব্বত না দেবেন, আপনার কলব, আপনার ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হবে। যদি ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হয়, ভিতরের জগৎ দুর্বল হবে, অতঃপর দুর্বলতর হবে, আপনার জীবনে বোরিং আসবে, বোরিং আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, ডিপ্রেশন এক সময় আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে। আমেরিকা বাঁচে নাই, ইংল্যান্ড বাঁচে নাই, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাঁচে নাই, ইউরোপ বাঁচে নাই। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধান বাদে পৃথিবীর জমিনে কোন মায়ের ছেলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। সেই কারণে আপনারা দ্বীনমুখী হন, আহলে বায়ত মুখী হন, সাহাবায়ে কেরাম মুখী হন, আউলিয়ায়ে কেরাম মুখী হন। প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেন। আল্লাহর ওলিদের মাজার এটা এনার্জি সেন্টার, মাদ্রাসা এনার্জি সেন্টার। জামিয়াকে মহব্বত করেন, জামিয়াকে মহব্বত করতে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে অন্তত একবার হলে জামিয়ার বারান্দার মধ্যে হাঁটেন। জামিয়ান জামিয়ান আপনাদের কারণে পৃথিবীর অসংখ্য জায়গার মধ্যে দাওয়াত পাই না, জামিয়ার ছাত্র হওয়ার কারণে। আবারও বলে দিচ্ছি, আমাদের ভিতরে যদি শিয়ত থাকে, আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে লানত দেন, হুজুর আপনি লানত দেন। আর যদি এটা অসত্য হয়ে থাকে, যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।